সেটা যত টাকাতেই বেচবে আমি কিনে নেব। রান্নাঘরে কে? আজ আমার রান্নাঘরে কিন্তু দুজন খুবই স্পেশাল অতিথি এসেছেন। ক্যালকাটা কিচেনের সম্প্রীত এবং রিধি। বাংলা ভাষা যে কেন এতটা শ্রুতিমধুর সেটা তোমরা ওদের ন্যারেশন শুনলেই বুঝতে পারবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ওদের অনেস্ট রেসিপি ক্রিয়েশন, যেটা ভিউয়ার্সদেরকে একদমই আড়ালে রাখে না। তো আমরা আজকে কি বানাচ্ছি? আমরা বানাচ্ছি আজকে বাসন্তী পোলাও আর তার সাথে মাটন ডাক বাংলো। মাটন ডাক বাংলোর রেসিপি কিন্তু ওদের পেজে অলরেডি আছে, তোমরা সেটা চেক আউট করতে পারো। আমি আমার পেজ থেকে বাসন্তী পোলাও রেসিপিটা দিলাম। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বানাবো। তো আজকের এই রেসিপিটা ফলো করলে তোমরা ডিটেলে কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে পারবে সেটা জানতে পারবে। সেটা 5 জনের জন্যই বানাও কিংবা 50 জনের জন্য। তো কিছুই না, এখানে বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমরা গোবিন্দভোগ চালকে দুবার আলতো হাতে ধুয়ে সেটাকে জল ঝরাতে দিয়ে দেবো। ততক্ষণে আমরা কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে নেবো। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে পোলাওটা কিন্তু 20 জনের জন্য বানিয়েছি। এখানে কিন্তু 2.5 কিলো চালের পোলাও বানানো হয়েছে। আর বাসন্তী পোলাও মানেই কিন্তু গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু বাসন্তী পোলাও হবে না। এরপর জল ঝরানো চালে কুড়ানো আদা, হলুদ, গোটা গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। প্রত্যেকটা চালে যাতে হলুদ, ঘি আর গরম মশলা কোট করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং একটু পরিশ্রমদায়ক, তাই এটা কিন্তু আস্তে আস্তে অল্প হাতে সময় নিয়ে করবেন, যাতে প্রত্যেকটা চালে সমস্ত জিনিসগুলো কোট করে। দেখতেই পাচ্ছেন রিধি এটাতে আমাকে হেল্প করেছে, এই যে চাল মাখানোটাতে। আর ওদের যে মাংসটা মানে মটন ডাক বাংলোটা হয়েছিল, তার জন্য আমি সামনের রানের মাংসটাই নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একদম মাংসের কালার প্রপার রিয়াজি মাংস। ওটা সুন্দর করে ওদের পেজে আপনারা দেখতে পেয়ে যাবেন যে মাটন ডাক বাংলো কীভাবে বানাতে হয়। ওটাও কিন্তু অসাধারণ হয়েছিল। কালার টেক্সচার দেখে বুঝতেই পারছেন কি অপূর্ব লাগছে, কি লোভ লাগছে। তো এই মাটন ডাক বাংলোর রেসিপিটা কিন্তু ক্যালকাটা কিচেনের পেজে আপনারা ডিটেল পেয়ে যাবেন। তারপর 2.5 কেজি চালের জন্য আমরা 5 লিটার জলকে গরম করে নেবো। ততক্ষণে আমরা একটা কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে ভিজিয়ে রাখা যে কাজু কিশমিশটা ছিল সেটাকে ভেজে নেব। প্রথমে কাজুটা ভাজবো, কারণ কিশমিশটা আগে ভেজে যায়। তাই কাজু 50 থেকে 60% ভাজা হয়ে গেলে দেন কিশমিশটা দিয়ে আমরা সুন্দর করে প্রত্যেকটা জিনিস ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আমরা দম পোলাও বানাচ্ছি, তাই জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 5 লিটার জল থেকে জলটা যখন একটু কমে যাবে তখন সেই জলটাই দেবেন। আর গরম জল খাওয়া কিন্তু জল দেয়া একদমই যাবে না। তারপর কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আমরা যেটা মাখানো চাল ছিল সেটা দিয়ে ভালো করে এই তেলে ভাজবো, যতক্ষণ না প্রত্যেকটা চাল তেল এবং ঘিতে কোট করছে। আপনারা চাইলে কাজু কিশমিশটা তুলে ওই তেলে ভাজতে পারেন, বাট আমি কাজু কিশমিশের সাথে ভেজেছি, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যখন প্রত্যেকটা চাল কোট করে যাবে আর চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন গরম জলটা দিয়ে মানে ফুটন্ত গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে প্রথম 5 মিনিট রাখবো, যতক্ষণ না জলটা শুকাচ্ছে। জল যখন শুকিয়ে যাবে তখন ঢাকা খুলে আমরা ওপরের চাল নিচে আর নিচের চাল উপরে দিয়ে ভালো করে সেটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে তারপর তার মধ্যে পরিমাণ মতো চিনি দেবো আর ওপর থেকে ঘি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার ঢাকা বন্ধ করে দেবো মিনিট 15 থেকে 20 জন্য। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা একদম লো থাকবে আর দমটা কিন্তু একদমই খোলা যাবে না। মিনিট 15 থেকে 20 জন্য যখন আমরা চালটাকে রাখবো তখন কিন্তু চালটা নরম হবে। অনেক জায়গায় আপনারা বাসন্তী পোলাও খেলে দেখতে পাবেন যে চালটা মানে সেদ্ধ হয়নি, চাল চাল রয়ে গেছে। এখানে কিন্তু সেটা হবে না, তার জন্যই এই যে আমাদের লাস্টের রাখাটা কিন্তু রাখতে হবে। তারপর আরো 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেন পরিবেশন করুন। দেখুন ভাতগুলো কি ঝরঝরে লাগছে। আর প্রথমে রীতি যে প্লেটটার কথা বলছিল এটা হলো সেই প্লেটটা, বাসন্তী পোলাও, ফিশ ফিঙ্গার, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। সেদিনকে আমার একটা অর্ডার ছিল, তাই জন্যই এতজনের জন্য বাসন্তী পোলাওটা বানানো হয়েছিল। আর ওদের বানানো এই মাটন ডাক বাংলোর সাথে আমার বানানো এই বাসন্তী পোলাওর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগছিল। আর ফিশ ফিঙ্গার খাওয়ার পর ওদের রিয়াকশনটা দেখতেই পারছো। পোলাওটা একদম ঝরঝরে, মাংসটা ঝাল হয়েছে, পোলাওকে হেভি কমপ্লিমেন্ট করছে। যত টাকাতেই বেচবে আমি কিনে নেব। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই কোলাবোরেশনটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর নেক্সট কার সাথে এরকম কোলাবোরেশন দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। টিল দেন টাটা।